আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা যারা প্রবাসীরা আছি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জাওয়াজাত থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকেই সৌদি আরব থেকে ছুটিতে যাই। ছুটিতে গিয়ে আমরা ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমরা নতুন বিষয়ে আসি। তো এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জাওয়াজাতে, এবং আমাদের কাছে আসে যে ভাই আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নতুন নাকি একটা নিয়ম আবার চালু করছে আগের মতো, যে 3 বছর এই ট্রাভেল ভ্যান বা নিষেধাজ্ঞা থাকবে যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বা তার আগে যদি আমরা সৌদি আরবে ফিরে না আসি বা ফিরে না যাই। আদৌ এটা কি সত্য নাকি মিথ্যা? তো এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওর পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি জানিয়েছিলাম যে সৌদি আরবে একজন ব্যক্তি উনি একটা রিউমার ছড়াইছে কয়েকদিন আগে, যে নতুন করে সৌদি আরবে যাওয়ার থেকে নতুন আইন চালু করছে যে ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনি সৌদি আরবে ফিরে না আসলে আপনি 3 বছর ব্যান থাকবেন বা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তো এইটা নিয়ে জাওয়াদাতে অনেক প্রশ্ন আসে। তো আজকে জাওয়াদাত থেকে 4টা প্রশ্নের উত্তর, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেটা জাওয়াদাত প্রতিনিয়ত আমাদের প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে তাদের পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে। তো আমরা তাদের ভাষাগুলো অনেকেই বুঝি না বা জানি না, কারণে বুঝতে পারি না যে আসলে এখানে কি লেখা আছে বা কি উত্তর দেওয়া আছে, কি প্রশ্ন আসে, এটা আমরা অনেকেই জানি না। তো আমরা যেহেতু এই বিষয় নিয়ে আমরা কথা বলি বা তথ্য আদান প্রদান করি, তো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। জাওয়াদাত থেকে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে প্রয়োজনীয় উত্তর কিন্তু এটা। তো যাই হোক, এখানে আমি প্রথমে যে প্রশ্নটা সেটা হলো যে জাওয়াদাতে আমরা অনেক প্রবাসীরাই প্রশ্ন করছিলাম যে জাওয়াদাতের কাছে, যে রাজ্যের বাইরে থাকাকালীন আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি নতুন কাজের ভিসা দিয়ে ফিরতে পারি নাকি এখানে 3 বছর থাকা আবশ্যক? অর্থাৎ আমি সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমি নতুন ভিসায় সৌদি আরবে যেতে পারবো কি না, নাকি 3 বছর নিষেধাজ্ঞার আওতায় থাকতে হবে? এই প্রশ্নের উত্তরটা হলো যে হ্যাঁ, যে ব্যক্তি চলে গিয়ে আর ফিরে আসেননি তিনি চাইলে নতুন বিষয় নিয়ে ফিরতে পারবেন বা ফিরে আসতে পারবেন। উত্তর কিন্তু সোজা, যে আপনি সৌদি আরবের বাইরে আছেন, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যে কোনো কারণে আপনি সৌদি আরবে ফিরে আসতে পারেননি, কিন্তু সেই ক্ষেত্রে আপনি নতুন বিষয় আসতে পারবেন কি না? উত্তরে হলো হ্যাঁ, আপনি নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন। এটা হলো 2026 সালের জুলাই মাসের এই 11 তারিখের খবর। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি বহির্গম এবং পূর্ণপ্রবেশ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ বলা আছে যে আমার বহির্গম এবং পূর্ণপ্রবেশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি নতুন কোনো নিয়োগকর্তার অধীনে পুনরায় কাজ শুরু করতে পারি নাকি শুধু পূর্বের নিয়োগকর্তার অধীনেই কাজ করা আবশ্যক? অর্থাৎ এখানে বলা আছে যে পূর্ণপ্রবেশ এবং বহির্গম, এক্সিট রিএন্ট্রি ভিসা, অর্থাৎ ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি কফিলের আন্ডারে থাকতে হবে নাকি অন্য কোনো কফিলের আন্ডারে কাজ করতে পারবো? তো উত্তরে বলা আছে যে আপনি নতুন ওয়ার্ক ভিসা নিয়ে ফিরতে পারবেন, হয় পূর্বের নিয়োগকর্তার অধীনে অথবা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে। আপনি নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন, পুরানো কফিলের আন্ডারে আসতে পারবেন বা নতুন কফিলের আন্ডারেও আসতে পারবেন। এইগুলো দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো যে একজন ব্যক্তিগত চালক রাজ্যের বাইরে আছেন, অর্থাৎ একজন হাউস ড্রাইভার সৌদি আরবের বাইরে আছেন এবং তার প্রস্থান এবং প্রত্যাবর্তনের ভিসা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এক্সিট রিএন্ট্রি ভিসা রয়েছে, কিন্তু তিনি ফিরতে পারছেন না, তার ভিসার মেয়াদ বাড়ানো কি সম্ভব? আপনি একজন হাউস ড্রাইভার হন কিংবা আপনি একজন কমার্শিয়াল ওয়ার্কার হন, আপনি ছুটিতে গেছেন বা ছুটিতে আছেন, এখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভিসার মেয়াদটা বাড়াতে পারবেন কিনা, বাড়াতে হলে করণীয় কি? উত্তরে জাওয়াদাত থেকে বলা আছে যে হ্যাঁ, রেসিডেন্স আইডি বৈধ থাকা সাপেক্ষে
আফসের প্ল্যাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে বা বাড়ানো সম্ভব। অর্থাৎ আপনি তাওয়াসুল ব্যবহার করে আপনি আপনার কফিলের সাথে কথা বলে আপনার কফিল যখন তখন, আমরা ভাই ছুটিতে থাকা অবস্থা আমাদেরও ছুটির মেয়াদ বাড়ানো হয় এবং আমাদের ইকামাও রিনিউ করা হয়। তো এখানে বলা আছে, উত্তরে বলা আছে হ্যাঁ আপনি পারবেন আপনার ইকামার মেয়াদ থাকাকালীন আপনার তাওয়াসুল ব্যবহার করে আফসার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই ইকামার মেয়াদ বাড়াতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ইকামার মেয়াদ যদি আনফর্চুনেটলি শেষ হয়ে যায় তখন অবশ্যই পারবেন লেট ফি দিয়ে। সেখানে একটু ঝামেলা হয়, তবে সম্ভব। লেট ফি দিতে হয়, যে কয়দিন ওভার হয়ে গেছে সেই কয়দিনের জরিমানা দিতে হয়। এরপরে আছে লাস্ট প্রশ্ন, বলা আছে যে প্রস্থান এবং পুনঃপ্রবেশ ভিসার জন্য আবেদন করার সময় একজন বাসিন্দার পাসপোর্টের মেয়াদ কত সময়ের জন্য থাকতে হবে। এইটা হলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা তথ্য। আমরা যারা সৌদি আরবে আছি, আমরা ছুটিতে যাওয়ার জন্য যখন ছুটি লাগাতে যাই তখন দেখা গেছে আমাদের পাসপোর্টের মেয়াদ নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। সেটা হলো যে পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে পাসপোর্ট আপনার ছুটির মেয়াদ বা ছুটি লাগানো যায় না। তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা উচিত? আপনি যদি ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, আগে আপনি দেখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা জানি না যে আমার পাসপোর্টের মেয়াদ আছে না নাই। 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এখনও ছুটিতে যাইনি বা গেছি আইছি, এখন আমি ছুটি লাগামো ইমার্জেন্সিভাবে বা যে কোনোভাবে হোক, কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ আছে কি না সেটা আমরা দেখি না। যখন কফিল আপনার পাসপোর্ট আপনার ছুটি লাগাতে যায় তখন দেখা গেছে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, যার কারণে আপনার এই ছুটি লাগানো যায় না। তো সেই ক্ষেত্রে জাওয়াজাত কি বলছে? জাওয়াজাত বলছে যে প্রস্থান এবং পুনঃপ্রবেশ ভিসা ইস্যু করার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 90 দিন, 3 মাস। এটা মনে রাখবেন যে আপনি ছুটি লাগানোর জন্য আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 3 মাস থাকতে হবে। এখন আপনার যদি পাসপোর্টের মেয়াদ নাই কিন্তু আপনি ইমার্জেন্সি ছুটি লাগাতে হবে, তাহলে করণীয় কি? করণীয় হলো সৌদি আরবে 2টা ওয়েতে আপনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবেন। নাম্বার 1, সেটা হলো একদম ইমার্জেন্সিভাবে, সেখানে কিছু টাকা খরচ হয়, আপনি 3 মাস, 4 মাস, 5 মাসের মেয়াদ বাড়াতে পারবেন। আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা নিয়ে আপনি আপনার কফিলের সাথে বা আপনার কফিলকে জাওয়াজাতে পাঠাবেন। জাওয়াজাতে পাঠালে জাওয়াজাত 400-500 রিয়াল নিবে, কিংবা আপনি কোনো একটা মক্তব খেদামাতের মাধ্যমে, সরাসরি জাওয়াজাতে যাওয়া সম্ভব না, আপনি মক্তব খেদামাতের মাধ্যমে পারবেন। আপনার কফিল যে কোনো সময় যে কোনো টাইমে আপনার কাছে থাকা যে পাসপোর্টটা সেটা জাওয়াজাতের মাধ্যমে আফসির প্ল্যাটফর্মে আপনার পাসপোর্টের মেয়াদটা 4 মাস, 5 মাস, 6 মাস মেয়াদ বাড়িয়ে দিতে পারবে এবং আপনি নিতে পারবেন। সেখানে আপনি যদি 3 মাস বা 4 মাসের মেয়াদ বাড়ান তাহলে মোটামুটি 400-500 রিয়াল খরচ দিব, কারণ এটা আপনার মানে ইমার্জেন্সির কারণে একটু খরচটা বেশি নেয়। আর যদি আপনি হাতে সময় পান তাহলে আপনি পাসপোর্ট রিনিউ করে নিলেন, সেখানে 3-4 মাস সময় দিলেন, পাসপোর্ট হাতে পাওয়ার পর আপনি ছুটি লাগালেন, এটা হলো আলাদা হিসাব, আদালতি কাজ। কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে জাওয়াজাত থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো মনে রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 90 দিন থাকতে হবে ছুটি লাগানোর ক্ষেত্রে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।